50 কেজি ধান দিয়ে তৈরি দুর্গা প্রতিমা আলোড়ন তুলেছে নাটোরে। 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিমাটি তৈরি করেছেন বিশ্বজিৎ পাল। শৈল্পিক এমন কারুকাজ দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি প্রতিমা দেখে মুগ্ধ সবাই। নাটোর প্রতিনিধি কামরুজ্জামান দেলোয়ারের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। নাটোর শহরের লালবাজারের শারদ উৎসব ঘিরে আলোড়ন তুলেছে ধান দিয়ে তৈরি এই ব্যতিক্রমী দুর্গা প্রতিমা। 1 মাসের বেশি সময় ধরে একটি একটি করে ধান গেঁথে প্রতিমাটি তৈরি করেছেন বিশ্বজিৎ পাল। ধান ও রং তুলির আঁচড়ে চোখ মুখ সহ প্রতিমার আদিরূপ ফুটিয়ে তুলেছেন তিনি। প্রতিটি ধান এমনভাবে বসানো হয়েছে যেন দেখে মনে হয় সোনায় মড়ানো। দর্শনার্থীরা মোটামুটি আমার বাসায় আসতেছে, দেখতেছে, সবাই ভালো বলতেছে। তা আমিও চাই যে সবাই যেন প্যান্ডেলে যে প্রতিমাটা দর্শন করুক, দিয়ে তার মতামত জানাক। ধানে গড়া এই দুর্গা প্রতিমা পূজিত হবে কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপে। ব্যতিক্রমী এই দুর্গা প্রতিমা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিমা ধান দিয়ে বানাচ্ছে, খুব সুন্দর প্রতিমাটাও ভালো, সবাই দেখে সবারই ভালো লাগছে। আমি কোনোদিনও জানি না যে ধান দিয়ে প্রতিমা বানানো এত সুন্দর হয়। ধানের প্রতিমার সাথে কাজে সামিল হতে পারে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু এই ধরনের অন্যান্য কাজের থেকে কাজটা একটু অন্যরকম। শুকানোর পরে ধান দিয়ে আয়কা আঠা দিয়ে সেট করতে হয়, সেট করে নিয়ে তারপরে রং করতে হয়, চোখ মুখ আঁকায় দিয়ে ছেড়ে দিই। নাটোরে প্রথমবারের মতো ধান দিয়ে তৈরি দুর্গা প্রতিমাটি এবারের পূজায় যোগ করবে ভিন্ন মাত্রা। প্রতি বছর একটা নতুনত্বের কিছু করার চিন্তা ভাবনা আমাদের থাকে। এবছর সেই চিন্তা ভাবনার পক্ষে আমরা ধান দিয়ে আমাদের প্রতিমাটা তৈরি করেছি। ধানের তৈরি প্রতিমাটি বিক্রি হয়েছে ৯৫,০০০ টাকায়। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ। দর্শক, শারদীয় দুর্গোৎসবের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রিপন। রিপন, দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? সাইদা, যেটা বলার বিষয়, রাজশাহী শহরে মোট ৭৮টি জায়গায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং জেলায় প্রায় ৩ শতাধিক মণ্ডপে পূজা উদযাপন হবে। এবং আজকে পঞ্চমী, আজকে সন্ধ্যার মধ্যে প্রত্যেকটি মণ্ডপে প্রতিমা চলে আসবে বলে আশা করা যাচ্ছে এবং কালকে সকালে ষষ্ঠী পূজা রয়েছে। সেই দিয়েই মোটামুটি দুর্গা উৎসব শুরু হবে রাজশাহী সহ সারা দেশে। আর নিরাপত্তার ক্ষেত্রে জেলা প্রশাসন যেটা বলছে যে প্রতিটি মণ্ডপে ৬ থেকে ৮ জন করে আনসার সদস্য মোতায়েন থাকছেন। এছাড়া পুলিশের টহল দল থাকছে এবং প্রতিটি থানায় তারা বিশেষ নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে এবং এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী রয়েছে। এছাড়া আমরা যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন দুর্গাপূজা উপলক্ষে তাদের বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। আজকে বিকেলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কয়েকটি মণ্ডপে আমরা যেটা জানতে পারছি ক্লোজ সার্কিট ক্যামেরা সরবরাহ করা হবে। গতকাল বিএনপির পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে তারা দুর্গাপূজা উপলক্ষে তাদের যে দলীয় প্রস্তুতি, নিরাপত্তা সহ সুষ্ঠুভাবে দুর্গা উৎসব পালনের জন্য সেই বিষয়গুলো সেটা জানিয়েছেন। এবং সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে দুর্গা উৎসবের যে প্রস্তুতি প্রতিটি মণ্ডপে খুব ভালোভাবে এগিয়ে চলেছে এবং আশা করা যায় যে খুব শান্তিপূর্ণভাবে রাজশাহীতে দুর্গা উৎসব পালিত হবে। এই ছিল রাজশাহী থেকে দুর্গা উৎসবের প্রস্তুতির সর্বশেষ। সাইদা, ধন্যবাদ আপনাকে।